বাসর রাত যে কোনো মেয়ের কাছে হাজারো স্বপ্নের এক রঙিন ক্যানভাস। লাল বেনারসি, আলতারাঙা পা আর চোখে আগামীর সুখের সংসার। কিন্তু ভাবুন তো, সেই কাঙ্ক্ষিত রাতেই যদি আপনার সবচেয়ে প্রিয় মানুষটি এক পৈশাচিক জানোয়ারে পরিণত হয়, তবে কি ঘটবে? যে মানুষটির হাতে হাত রেখে সারা জীবন চলার শপথ নিলেন, সেই যদি আপনার আত্মাকে ছিঁড়ে খুঁড়ে দেয়। আজকের গল্পটি কোনো কাল্পনিক রূপকথা নয়, বরং আমাদের সমাজের পর্দার আড়ালে ঘটে যাওয়া এক বিভৎস সত্যের প্রতিচ্ছবি। কেন বিয়ের প্রথম রাতেই পূজার স্বপ্নগুলো রক্তে ভিজে গেল, আর কেনই বা তার নিজের পরিবার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সিনেমেটিক জগতের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একটি গল্প নিয়ে আলোচনা করব যা আপনার মেরুদণ্ড দিয়ে আতঙ্কের স্রোত বইয়ে দেবে। এটি এমন এক মেয়ের গল্প যে লড়েছিল বাইরের পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু নিজের ঘরেই সে হেরে গেল স্বামী নামক এক পশুর কাছে। আজকের মুভি এক্সপ্লেনেশনে আমরা দেখব অধিকার আর লালসার মধ্যকার সেই সূক্ষ্ম রেখাটি যখন মুছে যায়, তখন একটি মেয়ের জীবন কতটা দুর্ধর্ষ হতে পারে। গল্পের শুরুতেই আমরা পরিচয় পাই কমলেশের সাথে। কমলেশ এই পরিবারের মেরুদণ্ড, যাকে আমরা বলি এক আদর্শ দায়িত্বশীল গৃহিণী। তার সাজানো সংসারে স্বামী, সন্তান আর শ্বশুর শাশুড়ি নিয়ে সে বেশ সুখেই আছে। তবে তার চোখের মনি হল তার দেবর অরুণ। নিজের ছেলের মতোই আগলে রেখেছে তাকে। অরুণ এখন বড় হয়েছে, তার বিয়ের তোড়জোড় চলছে, আর সেই সূত্র ধরেই গল্পে প্রবেশ ঘটে পূজার। পূজা আধুনিক, শিক্ষিত এবং আত্মবিশ্বাসী এক মেয়ে। ইংরেজি অনার্সে পড়া এই মেয়েটি যখন ইন্টারভিউতে নিজের স্পষ্ট ভাষায় কথা বলে, তখন সবাই মুগ্ধ হয়ে যায়। এমনকি অরুণের তো দেখা মাত্রই তাকে পছন্দ হয়ে যায়। কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। বাড়ির বড় বউ কমলেশ পূজাকে ঠিক মেনে নিতে পারছিল না। কেন জানেন? কারণ পূজার ওই স্পষ্টবাদিতা আর আধুনিকতা কমলেশের প্রাচীন চিন্তাধারার সাথে মিলছিল না। তার মনে হচ্ছিল এই মেয়ে কি পারবে তাদের পরিবারের সংস্কার মেনে চলতে। কিন্তু অরুণের জেদ আর ভালোবাসার কাছে কমলেশকে হার মানতেই হয়। শুরু হয় উৎসবের আমেজ, আংটি বদল হয়, সানাই বাজার প্রস্তুতি চলে। কিন্তু তারা কেউ জানত না এই রঙিন আলো খুব শীঘ্রই গাঢ় অন্ধকারে ঢেকে যাবে। বিয়ের ঠিক আগের দিন একটি নাটকীয় মোড় আসে। কমলেশ আর তার শাশুড়ি বাইরে যাওয়ার সময় দেখেন রাস্তায় একদল মানুষ প্রতিবাদ করছে, আর সেই ভিড়ের মাঝে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে স্বয়ং পূজা। কমলেশ এটি দেখে রেগে ফেটে পড়েন। তার মতে ঘরের বউ রাস্তায় গিয়ে চিল্লাপাল্লা করবে, এটি চরম অপমানের। সে কোনো কথা না শুনেই জনসমক্ষে পূজার হাত থেকে এঙ্গেজমেন্টের আংটি খুলে নেয় এবং সম্পর্ক ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। বাড়িতে ফিরে এলে যখন হুলস্থুল পড়ে যায়, তখন আমরা পূজার চরিত্রের এক দারুণ দিক দেখতে পাই। সে পালিয়ে না গিয়ে সরাসরি কমলেশের সামনে এসে দাঁড়ায়। সে খুব শান্তভাবে বোঝায় যে আমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করি, তবে সমাজ ধ্বংস হয়ে যাবে। পূজার এই সততা কমলেশের মন গলিয়ে দেয়। সে বুঝতে পারে মেয়েটি তিটকুটে হলেও সত্যবাদী। আবারও সানাই বাজে, পূজা আর অরুণের বিয়ে সম্পন্ন হয়। এবার আসি গল্পের সেই অংশে যা শুনলে আপনার হৃৎপিণ্ড থমকে যাবে। বিয়ের দিন পূজার শরীর খুব খারাপ ছিল। 104 ডিগ্রি জ্বর আর অসহ্য শরীর ব্যথা নিয়ে সে কোনো মতে আচার অনুষ্ঠান শেষ করে। বাসর ঘরে অরুণ যখন আসে, পূজা খুব নম্রভাবে তাকে অনুরোধ করে, আজ আমার শরীর খুব খারাপ, প্লিজ আজ আমাকে একটু বিশ্রাম দাও। কিন্তু অরুণের মাথায় তখন স্বামীর অধিকার আর পুরুষত্বের ভূত সওয়ার। সে পূজার কান্না, মিনতি বা অসুস্থতা কোনো কিছুকেই পরোয়া করল না। যে ঘরটি হওয়ার কথা ছিল ভালোবাসার স্বর্গ, সেটি হয়ে উঠল একটি টর্চার সেল। অরুণ নিজের লালসার তৃপ্তির জন্য অসুস্থ পূজার উপর ঝাঁপিয়ে পড়ল। পরের দিন সকালে পূজার চোখে কোনো স্বপ্ন ছিল না, ছিল এক বিভৎস ট্রমা। সে যখন অরুণকে বলে, তুমি আমার রেপ করেছ, তখন অরুণ লজ্জিত হওয়ার বদলে চিৎকার করে ওঠে। তার মতে স্বামী হওয়া মানেই স্ত্রীর শরীরের উপর নিরংশ ক্ষমতা পাওয়া। সে পূজাকে ঘর থেকে বের করে দেয়। অপমানিত পূজা যখন তার যা কমলেশের কাছে বিচার চাইতে যায়, তখন সে শুনে কমলেশ পাড়ার মহিলাদের বলছে
মেয়েরা বোমার চেয়েও বেশি ভয় পায় নিজের সম্মান নষ্ট হওয়াকে। এই একটি কথা পূজার মুখ বন্ধ করে দেয়। সে বুঝতে পারে এই সমাজের কাছে বিচার পাওয়া অসম্ভব, বরং মুখ খুললে তার নিজেরই চরিত্র হনন করা হবে। অরুণ এখানেই থেমে থাকেনি। সে আবারও পূজার উপর পাশবিক নির্যাতন চালায়। সহ্য করতে না পেরে পূজা বাপের বাড়ি চলে যায়। সে ভেবেছিল অন্তত তার মা তাকে বুঝবে, কিন্তু বাস্তব ছিল আরও করুণ। তার মা তাকে জড়িয়ে ধরার বদলে উল্টো শাসন করে বলল, স্বামী স্ত্রীতে এসব হয়েই থাকে, মানিয়ে নিতে হয়। এমনকি মা তাকে আত্মহত্যার হুমকি দিয়ে আবারও সেই নরকেই ফিরে যেতে বাধ্য করে। বন্ধুরা, একবার ভাবুন তো, যে মেয়েটি রাজপথে অন্যের অধিকারের জন্য লড়ত, আজ নিজের ঘরেই সে কতটা একা। এই মানসিক যন্ত্রণায় পূজা এমন এক সিদ্ধান্ত নেয় যা শিউরে ওঠার মতো। সে বাথরুমে গিয়ে ব্লেড দিয়ে নিজের শরীরের বিশেষ অঙ্গে ক্ষত তৈরি করে ফেলে, যাতে অরুণ তাকে আর স্পষ্ট করতে না পারে। নিজেকে ক্ষতবিক্ষত করার এই দৃশ্যটি রূপক অর্থে দেখা যায় যে সমাজের লালসার চেয়ে সে শারীরিক মৃত্যুকেও শ্রেয় মনে করেছে। পূজা যখন হাসপাতালের মৃত্যুশয্যায়, তখন ডাক্তার কমলেশকে সেই ভয়াবহ সত্যটি জানায়। ডাক্তার যখন বলেন যে মেয়েটি নিজেকে ব্লেড দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে শুধুমাত্র নিজের ইজ্জত বাঁচাতে, তখন কমলেশের পায়ের তলার মাটি সরে যায়। কমলেশ বাড়ি ফিরে একা বাথরুমে গিয়ে ব্লেডটি হাতে নেয়। সে শুধু অনুভব করার চেষ্টা করেছিল পূজা কতটা ব্যথা পেয়েছিল। সামান্য আঁচল লাগাতেই কমলেশ যন্ত্রণায় কুঁকড়ে যায়। সেই মুহূর্তে তার উপলব্ধি হয়, সে এতদিন যাকে নিজের ছেলের মতো আদর করেছে, সে আসলে এক নরপিশাচ। গল্পের শেষ দিকে দেখা যায় অরুণ হাসপাতালে গিয়েও নির্লজ্জের মতো ডাক্তারকে জিজ্ঞাসা করছে সে কখন পূজার সাথে আবার মিলিত হতে পারবে। এই পৈশাচিক দেখে ডাক্তার তাকে চাবুক পেটা করার মতো অপমান করে হাসপাতাল থেকে বের করে দেন। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে সম্মতি বা কনসেন্ট বিষয়টি বিয়ের পরেও সমানভাবে কার্যকর। বিয়ের কাবিননামা বা সাতপাক কাউকে অন্য একজনের শরীরের মালিকানা দিয়ে দেয় না। ম্যারিটাল রেপ বা বৈবাহিক বলাৎকার আমাদের সমাজের এক গোপন ক্ষত, যা হাজারো পূজার জীবন প্রতিদিন শেষ করে দিচ্ছে। পূজা আজ হয়তো বেঁচে ফিরেছে, কিন্তু তার মনে সেই ক্ষত কি কখনো শুকাবে? কমলেশ আজ পূজার পাশে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের সমাজ কি এমন আরও হাজারো পূজাকে রক্ষা করতে প্রস্তুত? পূজার এখন কি করা উচিত? আপনাদের কি মনে হয়, তার উচিত অরুণকে জেলে পাঠানো, নাকি আবারও সেই মানিয়ে নেওয়ার সংস্কৃতিতে ফিরে যাওয়া? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই সামাজিক সচেতনতা সবার কাছে পৌঁছায়। পরবর্তী অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।